ভোটের ছুটি ছিল তাই শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো সকাল উঠে দেখি মায়ের পূজা হয়ে গেছে আর 2 দিন ছুটি ছিল। আসলে আমি তো তার মানে 2-3 দিন আগেই গেছিলাম রাজশাহী, তো এই জন্য আর রাজশাহী যাইনি, বর্মশাইয়ের সাথে বাড়িতেই গেলাম 2 দিনের জন্য। তো পূজা মানে ঠাকুর প্রণাম টনাম করে এখন চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। আসলে এখানে 2 দিনের ভিডিও একসাথে করা হয়েছে। তো বর্মশাই দেখেন জিলাপি নিয়ে আসছে আর এদিকে খিচুড়ি আলু ভাজা করা হয়েছে। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, রান্না করেছিল দিদি। আর মানে এবার একটু আরামেই ছিলাম, ওইভাবে কিছু করা লাগেনি। আসলে বাড়িতে সারাদিন করি, তো যাওয়ার পর অনেক সময় মানে দিদিমা করতে দেয় না, আবার অনেক সময় করাও লাগে মানে যখন কোনো অনুষ্ঠানে যাই। তো এই দেখেন ছাদে রাই দিদি কি সুন্দর বাগান করেছে, অনেক গাছ লাগাইছে। তো খুব ভালো লাগছে। আসলে আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ আছে, মানে পিছনে সামনে আবার ছাদেও অনেকগুলো গাছ লাগাইছে, খুব ভালো লাগছে। তো একটু ছাদে উঠে ঘুরলাম। আর বাড়ি এখনও অনেকটাই কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে। তো ওই তো মানে একজন মানুষের উপর দিয়ে সব কিছু, বরমশাই একা দূরে থাকে, সব মিলাই ওর একটু কষ্টই হয়ে যায়। তারপরেও ও চেষ্টা করে প্রত্যেক মাসে মাসে বাড়ি যাওয়ার। তো এই যে সামনে মন্দির, আর এখন এই যে আমাদের সামনের যে মেন দরজার গ্রিলটা লাগানো হচ্ছে। আসলে ও ফোন দিয়ে বলে, অনেকে শোনে না, তার জন্য কাজ অনেক সময় পিছায় যায়, হয় না ঠিক টাইম মতন। আর এখন আমি আর বরমশাই একটু বাহিরে যাচ্ছি একটা জিনিস বানাতে দিতে। আসলে বাড়িঘর তো নতুন হয়েছে, তো জিনিসও তো নতুন লাগবে, তাই না বলেন, ফার্নিচার। তো আমার আসলে ওইভাবে বের হওয়া হয় না, খুব কমই বের হই, মানে একা একা তো যাই না কোথাও। তো আসছি হচ্ছে একটা স্টিলের আলমারি বানাতে দিব। এই মানে যে দোকানে আসছি ইনি হচ্ছে পরিচিত, আমাদের পাড়ার এক দাদা, সরি কাকা হয়। তো যাই হোক, এখন আলমারি অর্ডার দিয়েছি। তো কাকা আমাদেরকে চা খাওয়াচ্ছে, আরও কিছু খাওয়াতে চাচ্ছিল। তো আমরা বাড়ি থেকে খেয়ে বের হয়েছি দেখে আর মানে খাইনি। তো তারপরে ক্যাফেতে আসলাম। তো আসার পরে আর মানে যারা আমার ভিডিও দেখে তারা জানে যে এই ক্যাফেটা মানে আমার বর তার বন্ধুরা মিলে সবাই মিলে দিয়েছে। তো আসার পর এই যে রুম্পাদির সাথে দেখা, ওর বন্ধুর বউ দিদির সাথে আগেই কথা হয়েছিল, তো ওরা আগে একটু চলে আসছে। আমি তো আবার ওই যে দোকানে গিয়েছিলাম মানে আলমারি বানাতে। তো ওই যে দেখেন ওই যে কাজগুলো সরার মধ্যে এটা কিন্তু রাই করেছে, ওর তো হাতের কাজ অনেক সুন্দর, সবাই জানেন। তারপরে তো ও জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবার চারুকলাতে। তো বেশি কিছু না, একটু পাস্তা অর্ডার দিয়েছিলাম। তো তারপর আবার আসছি টাইলসের দোকানে। বললাম না বাড়ির অনেক কাজ বাকি, তো এই জন্য আর মানে বাড়ির যখন কাজ সব শেষ হয়ে যাবে, সুন্দর করে সাজানো হবে, তখন আপনাদেরকে একটা